হ্যালো বন্ধুরা, শিখা টেলার থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করব 32 সাইজ 4 টেক্স ব্লাউজ কীভাবে পেপারের মধ্যে আপনারা কাটিং করবেন। তো যারা একদম সেলাইয়ের কাজ শিখতে চাচ্ছেন, নতুন আছেন, তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো দেখুন, এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারের মধ্যে সমস্ত ড্রয়িংটা আমি করে দেখাবো। তো পেপারটাকে আমি উল্টে দিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় ড্রয়িংটা। তো উল্টে নিলাম আমি। এবার আমি সমস্ত মাপগুলো নেব। তো আমার এখানে ঝুলের মাপ। প্রথমে আমাদের একটা ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের কিন্তু কাপড়কে দু ভাঁজ করে নিতে হয়, যে পেপারে হোক আর কাপড়। তো আমাদের এখানে দেখুন দু ভাঁজ করে নেওয়ার পরে আমার সমস্ত মাপগুলো আমি নিচ্ছি। তো আমার এখানে যা মাপ আছে আমি তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করছি। আপনাদের ঝুলের মাপ যা হবে আপনারাও কিন্তু 1 ইঞ্চি প্লাস করবেন। তো এখানে আমি পেছন পাটটা দেখাচ্ছি না, পেছন পাটটা সমস্ত ব্লাউজের ক্ষেত্রে কিন্তু একই প্রসেস হয়। তো সামনের অংশ কিভাবে কাটিং করবেন সেটাই আমি দেখাচ্ছি। তো সামনের অংশের জন্য কিন্তু আমাদের যেহেতু টেকিন ব্লাউজ, 4 টেক্স ব্লাউজ অনেকগুলো টেকিন পড়ে, তার জন্য আমাদের যা মাপ থাকবে তার সঙ্গে কিন্তু 2 ইঞ্চি প্লাস করতে হবে। 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি আপনারা নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এই ব্লাউজের ক্ষেত্রে একটু বেশি করে নিতে হয়। তাহলে আমি এখানে আমার 14 ইঞ্চি ফিটিংস থাকবে। তার সঙ্গে তো 1 ইঞ্চি আমরা পেছন পাটের জন্য 1 ইঞ্চি নেব, সামনের পাটের জন্য 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কাপড় কিন্তু বেশি নিয়ে নেব। বোঝাতে পারলাম? এবার দেখুন, এখানে আমি সামনের অংশ কাটিং করার জন্য সবার প্রথমে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তাহলে আমি এখানে 16 ইঞ্চি একটা লম্বার মাপ নিয়ে নিলাম। এবার দেখুন, আমি 1/2 ইঞ্চি বেশি করে নিচ্ছি, কারণ আমাদের কিন্তু হুক আর হুক ভাটের জন্য আমাদের একটা কাপড় রাখতে হয়। তারপর থেকে আমি সমস্ত মাপগুলো নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি লম্বার মাপটা নেওয়ার পরে কিন্তু আমি এখানে পুটের মাপটা নেব। তো পেছনে আমি ডিপ গলার জন্য, যখন আপনারা ডিপ গলা কোনো কিছু কাটিং করবেন তখন কিন্তু ডিপ গলা অনুযায়ী কিন্তু পুটের মাপটা ভেঙে নিতে হয়। তো পুট ভাঙার নিয়ম আমার চ্যানেলে কিন্তু প্রচুর দেওয়া রয়েছে, আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারেন যদি না পুট ভেঙে নিতে পারেন। তো এখানে দেখুন, আমি পুট ভেঙে আমার এখানে 5.5 ইঞ্চি হয়েছে, যেহেতু ডিপ গলা 10 ইঞ্চি গলা, তো তার জন্য আমি 5.5 ইঞ্চি এখানে নিয়ে নিলাম পুটের মাপ। তো আমি আরমোলের মাপটা 1/2 ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ঠিক আছে? তো আপনারাও ঠিক এইভাবে কিন্তু পুট এবং আরমোলের মাপটা নেবেন। আরমোলের মাপ, পুটের মাপ নেওয়া হয়ে গেছে। এবার আমি নেব ছাতির মাপ। তো এখানে আমার ছাতি আছে 32, 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তাহলে আমি এখানে 8 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। আরও আমি এখান থেকে নিয়ে নেব 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন। তো এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, 1.5 ইঞ্চি এক্সট্রা থাকবে আর 1/2 ইঞ্চি এখানে একটা টেকিন পড়বে। তো তার জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন এই যে নিয়ে নিলাম। ঠিক আছে? এবার চলে আসবো কোমরের লাইনে। তো আমাদের যেখানেই লম্বার মাপ শেষ হয় তারপর থেকে শুরু হয়ে যায় আমাদের কোমরের মাপ। তাহলে কোমরের অংশে আমাদের নিতে হবে কোমরের মাপ। তাহলে কোমরের আমার এখানে আছে 26 কোমর আছে। তাহলে 26 যদি থাকে, 26কে 4 দিয়ে ভাগ করলে হবে 6.5 ইঞ্চি। তাহলে 6.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এখানে আরও আমি নিয়ে নেব 2 ইঞ্চি। ঠিক আছে? 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন আমি নিয়ে নিচ্ছি। এবার ছাতির লাইন আর কোমরের লাইনটা কিন্তু মিলিয়ে দেবো। তো এখানে যখন যেমন যেমন মাপগুলো নিয়েছি সেই বরাবর করেই কিন্তু আমি এখানে মিলিয়ে দিচ্ছি। তো এখানে সামনের অংশ কাটিং করে দেখানোর জন্য আমি কিন্তু সমস্ত মাপগুলো নিয়ে নিয়েছি। তো এখানে আমার সামনের অংশের জন্য দেখুন একদম পারফেক্ট নিয়মে কিন্তু হয়ে গেছে। এবার এখানে আমাদের তো দেখুন লম্বার মাপটা নিতে হবে। তো গলার লম্বার মাপটা আমরা কতটা নেব, সামনের জন্য আমাদের কতটা নিতে হবে, তো আপনারা আপনাদের পছন্দ মতো নিতেই পারেন। তো আমার এখানে 6 ইঞ্চি থাকবে, তার সঙ্গে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে 6.5 ইঞ্চিতে কাটিংটা করছি। ঠিক আছে? তো কম বেশি আপনারা করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো গলার মাপ। তাহলে 6 ইঞ্চি থাকবে, 6.5তে আমি কাটিংটা করব। তাহলে সেলাইয়ের পরে কিন্তু ওটা 6 ইঞ্চি এসে যাবে। আর এখান থেকে নিতে হবে 2.5 ইঞ্চি। ঠিক আছে? এবার এই লাইনটাকে ঠিক আমাদের স্কেলের সাহায্যে ওপরের সঙ্গে মিলিয়ে দিতে হবে। তো গলার চওড়াটা আমাদের নিতে হবে। তো গলার চওড়া আমি 2 ইঞ্চি রাখছি। ঠিক আছে? যেহেতু ডিপ গলা হচ্ছে, যখন ডিপ গলা কোনো কিছু করবেন অবশ্যই 2 ইঞ্চিতেই রাখবেন। প্রত্যেকটা সাধারণত 2 ইঞ্চি থেকেই আমাদের শুরু হয়। যত ডিপ গলায় করুন না কেন 2 ইঞ্চি নিয়ে নেবেন, এর বেশি কিন্তু নেওয়ার চেষ্টা করবেন না। তো বেশি নিলেও নিতে পারেন, আপনার পছন্দ মতো নিতেও পারেন, কিন্তু কাঁধের সাইডে বেশি নেওয়া যায় না, কারণ ব্লাউজটা নেমে আসে ঘাট থেকে। ঠিক আছে? তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, আর এখানে নিয়েছি 2 ইঞ্চি।
এখানে নিয়েছি 5.5 ইঞ্চি, এখান থেকে আরমোলের মাপটা রেখেছি 6 ইঞ্চি। এবার দেখুন এখান থেকে আমার ঠিক গলার এখানে আমাদের আরমোলের শেপটা নিতে হবে। তো এখানে যে 6 ইঞ্চির মিডিল বের করে নেব। 6 ইঞ্চির মিডিল আমার এখানে আসছে, আর এখান থেকে আমাদের সামনের অংশের জন্য নিতে হবে 1 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য। এবার এই 3টে পয়েন্টকে আমাদের ঠিক আলতো হাতে মিলিয়ে দিতে হবে এই লাইনের সঙ্গে। এবার দেখুন এখানে আমাদের এই যে শেপটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু আমাদের সামনের জন্য 1 ইঞ্চি নিতে হয় কম্পালসারি সব সাইজের ক্ষেত্রে। বোঝাতে পারলাম? তো এবার দেখুন এখানে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্টের মাপ কিভাবে নেব? আমাদের এখান থেকে ঠিক পয়েন্টের মাপ আসে আমাদের 9 ইঞ্চি 32 সাইজের জন্য। তো তার সঙ্গে কিন্তু 28 থেকে 32 সাইজের জন্য 9 ইঞ্চি 9.5 ইঞ্চির মধ্যে আপনারা টেকিনের পয়েন্টের মাপটা রাখবেন। তাহলে এখানে আমার 9 ইঞ্চির সঙ্গে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। তাহলে 1/2 ইঞ্চি কেন বাড়াচ্ছি? এখানে আমাদের যখন পুরটা সেলাই হবে তখন কিন্তু ব্লাউজটা উঠে যাবে, তার জন্য আমাদের 1/2 ইঞ্চি একটু বেশি নিয়ে কাটিংটা করব। তাহলে এখানে আমি 9.5 ইঞ্চি নিয়ে নিলাম। 9.5 ইঞ্চি নেওয়ার পরে আমাদের এই লাইনটাকে ঠিক এভাবে সোজা করে দেব। ঠিক এখান থেকে আমাদের 1 ইঞ্চি, এখান থেকে ঠিক 1 ইঞ্চি নিচে আমাদের এই লাইনটাকে ঠিক সোজা করে দেব। এই যে 1 ইঞ্চি নিলাম, নেওয়ার পর এই লাইনটাকে ঠিক এভাবে সোজা সোজা টেনে দেব। তো এই যে দিয়েছি। এবার এখান থেকে দেখুন এই টেকিনের মাপটা নিতে হবে। এই সাইড থেকে 1 ইঞ্চি নেব, আর এই সাইড থেকে 1 ইঞ্চি নেব। তো এটা কিন্তু ছাতি অনুযায়ী আমাদের টেকিনের মাপটা নিতে হয়। তো ছাতি অনুযায়ী আপনারা নিয়ে নেবেন কম বেশি করে। 1 ইঞ্চিও নিতে পারেন, যদি চেস্টের সাইজ ছোটো হয় তাহলে কিন্তু আপনারা 1 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। তো 32 সাইজের জন্য কিন্তু 2 ইঞ্চি নিলে ঠিকঠাক হয়ে যায়। 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিলেও ঠিক এসে যায়। ঠিক আছে? তো এ সাইডে 1 ইঞ্চি, এ সাইডে 1 ইঞ্চি আমি নিয়ে নিলাম। এবার দেখুন এই যে পয়েন্টটা আছে এখান থেকে আমাদের ঠিক এর মিডিল থেকে আমাদের এই যে গলার এখান থেকে এইটা মিডিল বের করে নেব। তাহলে এর মিডিলটা আমাদের কতটা আসছে ঠিক এইভাবে মিডিল বের করে নিতে পারেন। বা আমাদের এখানে 38 এখানে 32 সাইজকে 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তো 8-এর হাফ কত হয়? 4 ইঞ্চি। ঠিক আমাদের এখান থেকে এই যে 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিতে পারি। তাহলে ঠিক এই যে পয়েন্টটা এখানে আসছে। ঠিক আছে? এবার এই লাইনটাকে ঠিক আমাদের সোজা করে দিতে হবে। ঠিক 1 ইঞ্চির পর থেকে এই যে 4 ইঞ্চি যে আসছে, ঠিক এই যে 4 ইঞ্চি এখানে আসছে, ঠিক আমাদের এই 3 ইঞ্চি পর্যন্ত আমাদের এই শেপটা আনতে হবে। নিয়ে আসার পর এই সাইড থেকে দু সুত, এই সাইড থেকে 2 সুত, আর 2 সুত অর্থাৎ যে 2টো দাগ, এই সাইডে 2টো দাগ, এই সাইডে 2টো দাগ, টোটাল 1/2 ইঞ্চিতে আমাদের কিন্তু এই টেকিনের মাপটা নিতে হয়। ঠিক আছে? তো 32 সাইজের জন্য কিন্তু 1/2 ইঞ্চি নিলেই হয়ে যায়। এবার দেখুন এই সাইড থেকে আমাদের ঠিক এখান থেকে আমাদের 3 ইঞ্চি নিচের দিক থেকে নিতে পারেন, বা এটা আমরা চোখের আন্দাজ মতো কিন্তু এই টেকিনের মাপটা দিতে পারি। তো এখান থেকে দেখুন এই যে আমাদের ঠিক 1 ইঞ্চির পর থেকে, ঠিক এখান থেকে 1 ইঞ্চির পর থেকে আমাদের এই লাইনটা ঠিক আমরা সোজা করে দেব। দেওয়ার পরে এই সাইড থেকে 2 সুত, এই সাইড থেকে 2 সুত, টোটাল 1/2 ইঞ্চিতে আমাদের এই টেকিংটা দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের এই যে 1/2 ইঞ্চিতে কিন্তু এই যে টেকিংটা দিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের এই সাইড থেকে বগলের রাউন্ড থেকে কিন্তু একটা টেকিং আসে। তাহলে ঠিক এখান থেকে আমাদের ফিতেটা বসাবো বা স্কেল বসিয়ে ঠিক এখান থেকে 1 ইঞ্চি পর থেকে কিন্তু আমাদের সমস্ত মার্জিন নিতে হবে। আর এখানে আমাদের সেলাই মার্জিনের জন্য কিন্তু 1/2 ইঞ্চি নিয়েছি। তো এই সাইডে 2 সুত, এই সাইডে 2 সুত, টোটাল 1/2 ইঞ্চিতে আমাদের টেকিংটা দিতে হবে 32 সাইজের জন্য। আর বগল সাইডে কিন্তু এখানে আমাদের বেশি টেকিং পড়ে না, এখানে 1/2 ইঞ্চির টেকিংটাই কিন্তু দিতে হয় সব ব্লাউজের ক্ষেত্রে। 4 ব্লাউজ, এই টেকিং ব্লাউজের ক্ষেত্রে কিন্তু 1/2 ইঞ্চি আমাদের এই শেপটা আসে। ঠিক আছে? আর এখান থেকে আমাদের নিতে হবে 1 ইঞ্চি, প্রত্যেকটা দূরত্ব হবে কিন্তু 1 ইঞ্চি। 1 ইঞ্চি দূরত্ব থেকে কিন্তু আমাদের এই সেলাইটা দিতে হবে। ঠিক সেলাইটা শুরু করবে এখান থেকে, এই পর্যন্ত এসে কিন্তু স্টপ হবে। এই টেকিংয়ের ভেতরে কিন্তু আসবে না, পয়েন্টের ভেতরে কিন্তু আসবে না। ঠিক আছে? তো এখান থেকে সেলাইটা ঠিক এখানে এসে স্টপ হবে। প্রত্যেকটা লাইন কিন্তু 1 ইঞ্চি, পয়েন্ট থেকে 1 ইঞ্চি দূরত্ব থাকবে। তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে কিন্তু বোঝানোর সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য কিন্তু সমস্ত মাপগুলো বসিয়ে দিয়েছি, যাতে আপনারা সুন্দরভাবে করতে পারেন। তো এইভাবে করে একবার হলেও কিন্তু আপনারা করে নিতে পারেন আপনাদের
বাড়িতে বসে কিন্তু এইভাবে ব্লাউজ বানিয়ে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি 32 সাইজের জন্য সামনের অংশ একদম পারফেক্ট নিয়মে দেখিয়েছি। আপনার যদি 32 সাইজ হয়ে থাকে তাহলে এই ব্লাউজের এই মাপটা কিন্তু একদম পারফেক্ট। আর আপনার কোমর যদি 26 হয়, কম বেশি হতেই পারে, 26ও হয়ে থাকে, 28 হতে পারে, 27.5 হতে পারে, এরকম কিন্তু কম বেশি হতেই পারে। তো যা আসবে তাকে 4 দিয়ে ভাগ করে আপনারা নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু একদম পারফেক্ট নিয়মে ব্লাউজটা এসে যাবে। তো এখানে খুব সহজভাবে দেখি এই নিয়মেই কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো নতুনদের জন্য কিন্তু খুবই একটা সহজ বিষয় আমি দেখিয়েছি, সহজভাবেই দেখিয়েছি। তো সামনের জন্য কিন্তু এখানে যা মাপ আছে 32 সাইজের জন্য কিন্তু একদম পারফেক্ট। আর পেছনের অংশ কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রে একই হয়। এবার আমি হাতা কাটিং করে দেখাচ্ছি আপনাদের, যাতে সুবিধা হয় হাতা কাটিং। তো যেমন ড্রয়িংটা করেছি এই বরাবর করেই কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি। তো দেখুন কিভাবে কাটিংটা করে নিচ্ছি। তো যেমন মাপগুলো নিয়েছি এই বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো 4 টেক্স ব্লাউজ খুবই সহজ আর সহজভাবেই দেখিয়েছি। আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু ব্লাউজ দেয়া আছে, আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারেন। অনেক রকমের ডিজাইন ব্লাউজও আছে এবং ব্রাকার ব্লাউজের কিন্তু অনেক রকমভাবে দেখানো আছে, সূত্র অনুযায়ী দেখানো আছে, প্রফেশনাল নিয়মে কিন্তু দেখানো আছে। আপনারা কিন্তু ওখান থেকে ভিডিওগুলো দেখে বাড়িতে বসেই কিন্তু ব্লাউজ বানিয়ে নিতে পারেন। তো খুব সহজভাবে, সহজ সরলভাবে কিন্তু আমার বোঝানো আছে, আপনারা একবার দেখলেই কিন্তু শিখে নিতে পারবেন যে কোনো ব্লাউজ। তো এখানে কিন্তু পারফেক্টভাবে কিন্তু 32 সাইজের জন্য কিন্তু আপনারা এইভাবে প্যাটার্ন বানিয়েও কিন্তু রাখতে পারেন। তো এখানে দেখুন 32 সাইজ, এখানে আমি 32 সাইজের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা মাপ, ঠিক আছে। তো এখানে আমি 32 সাইজের জন্য সামনের অংশ দেখিয়েছি, এবার আমি হাতাটা ড্রয়িং করে এবং কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে একটা হাতা কাটিংয়ের জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি। তো এখানে 2 ভাঁজ করে নিয়েছি। তো একটা হাতা দেখানোর জন্য আমি 2 ভাঁজ করে নিয়েছি। তো এখানে আমি পাপ হাতা কাটিং করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে ঠিক আমাদের ঝুলের মাপ নিতে হবে, অর্থাৎ হাতার ঝুল আমরা কতটা রাখতে চাইছি। তো এখানে আমি 7 ইঞ্চি একটা হাতার ঝুলের মাপ রাখতে চাচ্ছি, ঠিক আছে। তো হাতার ঝুল হবে গ্লাস হাত, 7 ইঞ্চি মাপ রাখতে চাচ্ছি। এবার এখান থেকে আমাদের ঝুলের মাপটা নেওয়ার পর লম্বা করে লাইনটাকে স্ট্রেটভাবে টেনে দেব। তাহলে এই যে লম্বা লাইনটা আমি টেনে দিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের ডাউন নিতে হয়, তাহলে আমাদের 7 ইঞ্চি হাতা, যেহেতু গ্লাস হাত, তার জন্য আমাদের ডাউন নিতে হবে 3 ইঞ্চি। তাহলে এই যে 3 ইঞ্চিটা নেওয়ার পর এখান থেকে কিন্তু লাইনটাকে ঠিক সোজা করে দেবো, ঠিক আছে। তো 3 ইঞ্চিটা নেওয়ার পর এই যে দেখুন লাইনটাকে ঠিক এভাবে স্ট্রেট সোজা করে দিলাম। এরপর নিতে হবে আমাদের আরমোলের মাপ। তাহলে আমাদের 32 সাইজের জন্য এখান থেকে ঠিক নিয়ে নেব 4 8 32, তাহলে 8 ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে। তো এই যে আমি 8 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন মুহুরির মাপ নিতে হবে। তাহলে মুহুরি আছে কত, 10 ইঞ্চি, 10-এর হাফ আসছে কত, 5 ইঞ্চি। আরও এখান থেকে নিয়ে নেব 1.5 ইঞ্চি, ঠিক আছে। তো এখান থেকে যে 1.5 ইঞ্চি নেওয়ার পর ঠিক আমাদের এখানেও যে আমাদের 8 ইঞ্চি নিয়েছি, এখানেও কিন্তু আমাদের এক্সট্রা মার্জিন কিন্তু নিয়ে নিতে হবে। তো এখান থেকেও আমি ধরুন এই যে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পর আমাদের ঠিক এই লাইনটিকে এখান থেকে যেমনটা আমরা শেপ দিই, ঠিক 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি থেকে আমাদের যে শেপটা দিতে হয়, তাহলে ঠিক এখান থেকে দেখুন শেপ একটা দিয়ে দিচ্ছি। ঠিক এখান থেকে যে 2 ইঞ্চির পর থেকে ঠিক যেমন শেপ আছে এটা কিন্তু এভাবে করে আমাদের শেপটা দিয়ে মিলিয়ে দিতে হবে। তো দিলাম, এখানে কিন্তু আর ডবল কোনো শেপ আসবে না, যে তালপাট শেপ এটা কিন্তু এখানে হয় না, ঠিক আছে। এবার দেখুন এই ফিটিংস লাইনের সঙ্গে আমাদের ফিটিংস লাইনটা ঠিক এভাবে মিলিয়ে দেবো। আর এক্সট্রা মার্জিনের সঙ্গে এখান থেকে এক্সট্রা মার্জিন আমাদের যে মিলিয়ে দিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের চলে আসতে হবে আমাদের পাপ হাতা কাটিংয়ের জন্য আমাদের কুঁচির জন্য যে কাপড়টা লাগে সেটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো 4 ইঞ্চি নিলে বেশি ভালো হয়, 4-5 ইঞ্চি নিলে কিন্তু পাপটা খুব সুন্দর আসে। তো আপনারা কাপড় অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো আমি 5 ইঞ্চি এখানে একটা মাপ নিয়ে নিলাম, নিয়ে দেখুন এই লাইনটাকে ঠিক এভাবে স্ট্রেট করে দিলাম। তো আপনারা বেশি কুঁচি চাইলে লম্বা বেশি নিতে পারেন বা কাপড় কুঁচির অংশ বেশি নিতে পারেন, আর নাহলে কম কুচির কাপড় অনুযায়ী 3 ইঞ্চি থেকেও নেওয়া যায়। 3 ইঞ্চি থেকে নিলে কিন্তু কুচিটা খুব কম হয়, ঠিক আছে। 5 ইঞ্চি 6 ইঞ্চি পর্যন্ত কিন্তু নিলে কুচিটা ভালো একটা হয় এবং হাতাটা দেখতে খুব সুন্দর হয়। এবার দেখুন এখান থেকে আমাদের 3 ইঞ্চিতে একটা শেপ নিতে হবে, ঠিক এখানে 3 ইঞ্চিতে একটা শেপ
নিয়ে নিলাম। এবার দেখুন এইটা আমাদের যে 3 ইঞ্চি শেপটা নিয়েছি, এটা কিন্তু খুব রাউন্ড আকারে আমাদের শেপটা আসবে। ঠিক এখান থেকে ঠিক রাউন্ডভাবে শেপটা যতটা যায় ততটা কিন্তু দিতে হবে। ঠিক দেওয়ার পর দেখুন এই লাইনের সঙ্গে আমাদের মিলিয়ে দিতে হবে। তো এইভাবে করে নিয়ে ঠিক রাউন্ড আকারে কিন্তু নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমাদের এই লাইনের সঙ্গে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি যেভাবে মিলিয়ে দিয়েছি এইভাবে করেই কিন্তু আমাদের শেপটা মিলবে। ঠিক আছে, তো আমি এই লাইনটা নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে শেপটা এসছে রাউন্ড আকারে, ঠিক এই শেপটা কিন্তু এইভাবে দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমার শেপটা এসে গেছে। এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন কিভাবে আমি কাটিংটা করছি। তো ঠিক আমাদের যেমনটা মাপটা নিয়েছি, ঠিক এই যে দেখুন এখান থেকে কাটিংটা শুরু করছি। ঠিক এইভাবে কাটিংটা দেখুন, এই যে রাউন্ডটা নিয়েছি, এই গোল আকার যে রাউন্ডটা, ঠিক গোলাকার রাউন্ডটা থেকে আমাদের এইভাবে কাটিংটা হবে। তো পা ভাতা কিন্তু খুব ট্রেন্ডিংয়ের মধ্যে চলছে। আপনারা যে কোনো ব্লাউজ বা কামিজের মধ্যে কিন্তু এই হাতাটা কাটিং করে নিতে পারেন, বা যে কোনো ব্লাউজেও কিন্তু এই হাতাটা খুব ভালো দেখায়। এটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ের মধ্যে চলছে এই হাতাটা, যে কোনো ব্লাউজের মধ্যে আপনারা করতেই পারেন। দেখুন এখানে খুব সহজভাবে আমি দেখিয়েছি, এটা 3/4-এর মধ্যে কিন্তু আপনারা করতে পারেন। এবার দেখুন এই যে আমাদের এখানে যে লম্বার মাপটা এসেছিলো, ঠিক এখানে আমরা একটা কাট লাগিয়ে রেখে দেবো। তো আমাদের কুঁচিটা ঠিক এখান থেকে কিন্তু শুরু হবে। ঠিক আছে, এই যে আমাদের মাপটা নিয়েছি লম্বার অংশ যেখানেই হয়েছে, ঠিক এখান থেকে একটা কাট লাগিয়ে রেখে দেবো। এবার দেখুন আমরা যখন এখানে আমাদের এই সেলাইটা দিলে আমাদের ফিটিংস লাইনের সঙ্গে সেলাইটা এসে যাবে। আর এটা কিন্তু আমাদের কুঁচিটা ঠিক শুরু করতে হবে ঠিক এখান থেকে, ঠিক দু সাইডে এখান থেকে যটা কুঁচি আসবে দু সাইডে কিন্তু ততটাই দিতে হবে। এখানে যদি 4টে হয় এ সাইডেও কিন্তু 4টে নিতে হবে। ঠিক আছে, তো কুঁচির মুখগুলো ঠিক এরকম মুখোমুখি আসবে। আপনারা ছোট বড় পছন্দ মতো কিন্তু কুঁচি দিতেই পারেন। ঠিক আছে, তো এই পর্যন্ত যটা কুঁচি আসবে, যদি এপাশে এই সাইডে যদি 3খানা কুঁচি হয়, এ সাইড থেকে কিন্তু 3টে কুঁচি দিয়ে নিয়ে আসতে হবে। তো কুঁচি আপনারা ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তো কুঁচিগুলো কিন্তু যেন মুখোমুখি থাকে। ঠিক আছে, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এই হাতাটা কিন্তু খুবই সুন্দর, এখন ট্রেন্ডিংয়ের মধ্যে কিন্তু চলছে। আর কাটিং করা এবং সেলাই করা খুবই সহজ, খুব সহজ। আপনারা একবার হলেও কিন্তু দেখতে পারেন এই হাতাটা কাটিং করা, তো শিখে নিতে পারেন এই ভিডিও থেকে। তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই রাখলাম। ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।